বন্ধুরা আমরা সিএনজি করে যাচ্ছি জমিদার লক্ষণ সার জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার নতুন ব্লগ হচ্ছে লক্ষণ সার জমিদার বাড়িতে যাচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে ডাঙ্গা বাজার, আমরা সিএনজি করে ডাঙ্গা বাজারে আসলাম। জমিদার বাড়িতে যাব, ডাঙ্গা বাজার আসলাম এবং আমি আর তুষার যা আসলে দেখতে পাচ্ছেন এই যে বাজারটা আসলে 20 টাকা 20 টাকা ভাড়া এই জমিদার বাড়ি। 20 টাকার ভাড়া, তারা 40 টাকা যাচ্ছে। চিন্তা করেন, অতিরিক্ত। ডাঙ্গা বাজার থেকে আমরা রিক্সা করে রওনা দিলাম লক্ষণ সার জমিদার বাড়ির উদ্দেশ্যে। আর এখানে রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা এবং আপনারা চাইলে ইচ্ছে করে আপনার হেঁটেও আসতে পারেন, সময় লাগবে 5 মিনিট। বন্ধুরা অবশেষে আসলাম লক্ষণ সার জমিদার বাড়ি, অর্থাৎ ডাঙ্গা অবস্থিত। দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি, যে বাড়িটা লক্ষণ সাহার ঐতিহাসিক 100 বছর পুরনো বাড়িটি, জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন। চারপাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আরও 2-3টা বাড়ি রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে একটা, দ্বিতীয়টা বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে আসলে দুপুরবেলা আমরা এসেছি, যার ফলে কিন্তু এখানে মানুষ নেই বলেই চলে। আর যখন বিকেলবেলা হয় তখন কিন্তু পরিপূর্ণভাবে এখানে মানুষ সমাগম হয়ে যায় এবং ভরে যায়। দেখতে পাচ্ছেন আমার সাথে আরও 2-3 জন ছাত্র এসেছেন, তারা আমাদের সাথে দেখা করার জন্য। খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। আপনাদের চেষ্টা করবো পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য। লক্ষণ সার জমিদার বাড়িতে আসার পর এক ছাত্রের সাথে দেখা। রিয়াদ কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো, আপনি? এই তো ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাস 9 এ। ক্লাস 9 এ পড়ে। তোমার কি পরীক্ষা ছিল? ইয়েস। দেখতে পাচ্ছেন রিয়াদ কিন্তু সে পরীক্ষা দিয়ে কিন্তু সে এইমাত্র আমাদের সাথে এসেছে। বিশেষ করে সে আমাকে চিনতে পেরেছে, যার ফলে কিন্তু সে বলছে ভাই আপনার সাথে অবশ্যই জমিদার বাড়িতে যাবো, লক্ষণ সার জমিদার বাড়ি। এবং এই যে সামনে দেখতে পাচ্ছি এটা একটা মন্দির, এবং এই বাড়িটা দোতলা বাড়িটা, লক্ষণ সার জমিদার বাড়িটা 100 বছর পুরনো। এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় সামনে কিন্তু একটা বাড়ি রয়েছে। সামনে একটু গেলে দেখতে পাবেন একটা পুকুর, অর্থাৎ আমি পুকুরে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এবং এই 100 বছর পুরনো বাড়িটা এখনো অক্ষত রয়েছে। লক্ষণ সার জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করবো এখন আমরা। দেখাচ্ছি আপনাদের এই যে ভিতরের যে গেটে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখতে পেলাম যে এখানে কিন্তু চারপাশে গাছপালা পরিপূর্ণ ভরা। এই যে দেখতে পাচ্ছেন লক্ষণ সার জমিদার বাড়ির দোতলার দরজাগুলো। প্রবেশ করলাম। আপনারা ঢাকা থেকে আসতে পারেন। ঢাকা থেকে নরসিংদীগামী যে কোনো বাসে উঠে আপনারা 5 দোনা মোড়ে আসতে পারেন। 5 দোনা থেকে কিন্তু আমরা ডাঙ্গার বাজার থেকে এখানে আপনারা আসতে পারেন রিক্সা 20 টাকা দিয়ে। 20 টাকা বা 30 টাকা নিবে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জমিদার বাড়ির পিছন সাইডের পরিবেশগুলো আপনাদের দেখাচ্ছি। এইমাত্র আমরা পিছনে অর্থাৎ রয়েছি, এখন দোতলায় উঠবো। লক্ষণ সার জমিদার বাড়ি আসলে আসার পর আপনি উপর থেকে সুন্দর এখানে মুক্ত বাতাস এবং চারপাশে গাছপালার সবুজ শ্যামলা ভরা সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন। এবং চারপাশে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুপারি গাছ ভরা, অনেক সুপারি গাছ এবং নারকেল গাছ রয়েছে। এবং চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের মুগ্ধ করবে। এই পুরান বাড়ি হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু বিভিন্ন দর্শনার্থীরা বিকালে ভরে যায়। যেহেতু বন্ধুরা আমি আসছি এখন 2টার দিকে, আপনারা অবশ্যই বিকালে আসবেন। বিকালে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখানে কিন্তু পরিপূর্ণভাবে বিকালবেলা পরিপূর্ণভাবে ভরে যায়। চারপাশে ভিতরের পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসেন এবং বিভিন্ন সময় মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারেন। দরজার ভিতরে অর্থাৎ কক্ষপথ দরজা দিয়ে প্রবেশ করলাম। এখানে জানালাগুলো, দরজাগুলো খুবই পুরনো এবং দেখতে পাচ্ছি কক্ষগুলো বেশ একটা বড় নয়, কিন্তু খুবই মজবুত। আমি যে আপনাদের দেখা যে কাঠের তৈরি এই জানালাগুলো, এটা কি অনেক আগে অনেক পুরনো? এই বাইরের ভিউটা কেমন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বাইরের এইটা হচ্ছে বন্ধুরা মন্দির, অর্থাৎ এই মন্দিরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। লক্ষণ সার ছিল 3টি ছেলে, পেরিমন শাহ, নিকুঞ্জ শাহ ও বঙ্কু শাহ। বঙ্কু শাহ 1947 সালে পূর্বে ভারত চলে যান এবং নিকুঞ্জ শাহ ভারতে 1971 সালের পূর্বে পাড়ি জমান এবং বাংলাদেশে থেকে যান একমাত্র পেরিমন শাহ। পেরিমন শাহর একমাত্র ছেলে অর্থাৎ নারায়ণ শাহ এই বাড়িটি মোহাম্মদ আলীর কাছে, অর্থাৎ উকিলের কাছে বাড়িটি বিক্রি করে দেন। তারপর থেকে এই বাড়িটা উকিল বাড়ি নামে পরিচিত। খুবই সুন্দর এই বাড়িটা এবং খুবই ভৌতিক ভয়ঙ্কর এই বাড়িটা হলেও বাড়িটা খুবই সুন্দর এবং আপনারা সবাই আসবেন, এই বাড়িটা দেখে যাবেন। যেহেতু 100 বছরের পুরনো জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, ইট এবং কংক্রিট মিশ্রিত বাড়িটা পুরানো হলেও এখন রয়েছে অক্ষত। আপনারা সবাই এখানে আসবেন
ভালো একটা সময় কাটতে পারবেন। অনেক ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাকে ঘুরতে হবে, আর ঘোরার জন্য অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। তাই অবশ্যই আপনারা এখানে আসবেন। এবং বাংলাদেশে যত জমিদার বাড়ি রয়েছে আমি চেষ্টা করব প্রত্যেকটা জমিদার বাড়ির যাওয়ার জন্য, ভিডিও ধারণ করার জন্য। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।